কারণ 1 কোটিরও বেশি হাফিজের বুকের মধ্যে এখনো পবিত্র কোরআন জীবিত রয়েছে পৃথিবীতে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনকে মেটানো যাবে না, শেষ করা যাবে না। মানুষের হৃদয়ের মধ্যে সেই পবিত্র কোরআন। আর এই ভারতবর্ষ থেকে আমার মতো কিছু ব্যক্তি রাজনৈতিক স্বার্থে উলামায়ে কেরামদের নাম ইতিহাস থেকে মুছে ফেলছি, মুসলিমদের নামকে মুছে ফেলছি। যারা আলী আফ্রিদি, যেটা আমার পূর্ববর্তী বক্তা মেনশন করেছেন, যিনি হত্যা করেছিলেন ইংরেজকে, তার নাম ইভেন ইউ উইল নট গেট দ্য ইন দ্য টর্ন পেজ অফ হিস্ট্রি, ইতিহাসের ছেঁড়া পাতায় তার নাম নেই। মনে রাখবেন, যারা আমাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চাইছেন, যারা মুসলিমদের নাম মুছে ফেলতে চাইছেন, যারা ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চাইছেন, মৌলানা আব্দুল হাই সাহেবদের মতো মৌলানা এখনও জীবিত আছেন। তারা মদিনাতুল উলুম মাদ্রাসার মতো মাদ্রাসা সৃষ্টি করবেন এবং এখানে এমন ছাত্রদেরকে তৈরি করছেন যাদের হৃদয়ের ভিতরে ভারতের ইতিহাসটি গড়ে উঠছে। কিছুক্ষণ আগে ইংরেজিতে, আরবিতে, উর্দুতে আপনারা প্রমাণ করে দিয়েছেন আপনারা হচ্ছেন প্রকৃত ভারতবাসী, আপনারাই হচ্ছেন এ দেশকে প্রকৃত, আপনারা দেশকে ভালোবাসেন, যারা ভারতের ইতিহাসকে মুখস্থ করে ফেলেছেন। আপনাদের জন্য জোরে একটা হাততালি দিই আমরা। সুধীবৃন্দ, আপনারা ভাবছেন হয়তো আমরা 2 পেজ মুখস্থ করেছি ইতিহাসের। এখানে যিনি অরেটর, এখানে যিনি ঘোষক মৌলানা সাহেব, যিনি দেওবন্দ থেকে পাস করেছেন, আপনার দেওবন্দের ইতিহাস জানেন? এরকম একটা মাদ্রাসা ছিল, শুনলে আপনারা খুশি হবেন। এই দেওবন্দ ছিল ভারত থেকে ব্রিটিশদের তাড়ানোর সর্বপ্রথম কেন্দ্রবিন্দু। ভারতের স্বাধীনতা আন্দোলন এবং ইংরেজ বিরোধী আন্দোলন দেওবন্দ মাদ্রাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। ইতিহাসে পাবেন না। মৌলানা হুসাইন আহমদ সাহেবের মতো শিক্ষকরা, আব্দুল হাই সাহেবের মতো মৌলানারা আপনাদের মতো যোদ্ধাদেরকে তৈরি করছেন, যারা ভারতবর্ষের জন্য এখনো প্রাণ দিতে প্রস্তুত। এই যে ছোট্ট কচি কাঁচা যারা আপনারা এখানে উপস্থাপন করলেন, লাউড স্পিকারের সামনে দাঁড়ালেন, আপনারা ভাবছেন আমরা তো 2 পেজ মুখস্থ করে বলেছি মাত্র। নও, আপনারা ভারত বিরোধীদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে দিয়েছেন। যারা এই ভারতের মুসলিমদেরকে হত্যা করা হয়েছিল, হিন্দুদেরকে হত্যা করেছিল, খ্রিস্টানদেরকে হত্যা করেছিল, আজকে আপনারা এখানে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে তাদেরকে বলছেন না, তোমরা আগে হত্যা করেছিলে, আমাদের এই ভারতবর্ষ এখন স্বাধীন, তোমরা যদি আমাদের সুন্দর ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাও, মদিনাতুল উলুমের ছাত্রছাত্রীদের বুকের মধ্যে ভারতের ইতিহাস গাঁথা হয়ে গেছে, তোমাদেরকে আমরা ক্ষমা করব না, আমরা তৈরি হচ্ছি। মদিনাতুল উলুম মাদ্রাসার ছাত্ররা আজকে প্রমাণ করে দিয়েছেন। তার জন্য আবারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই এলাকার যারা এই মাদ্রাসার যারা ম্যানেজিং কমিটিতে আছেন, আপনারা জানেন না আপনারা কত বড় কাজ করছেন। আপনারা মনে করতে পারেন উই হ্যাভ এস্টাবলিশড এ মাদ্রাসা এবং এখানে উর্দু আরবি শিক্ষা দেওয়া হচ্ছে, এরা মিয়া সাহেব হবে, মৌলানা হবে, এরা কি করবে? এরা তো ইঞ্জিনিয়ার হবে না, ডাক্তার হবে না, এরা তো অ্যাডভোকেট হবে না, ম্যাজিস্ট্রেট হবে না, ব্যারিস্টার হবে না, এরা তো হবে মাদ্রাসার মিয়া সাহেব। তাহলে আপনাদের লজ্জা থাকা উচিত। আজকে স্বাধীনভাবে শ্বাস নিচ্ছেন ইঞ্জিনিয়ার সাহেব, এই মৌলানা সাহেবদের জন্য। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি লেকচার দিচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন, একজন ব্যক্তি ওনার কলারে ধরে বলেছিলেন আমরা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি, আমরা কি পেলাম? বলো না। তখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু হেসেছিলেন। ওনার প্রোটোকল অফিসাররা জিজ্ঞেস করল হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। ভারতের প্রাইম মিনিস্টারের কলারে পাকুড় ধরে দিয়েছে, ওকে তো ছেড়ে দেওয়া উচিত। বলেন নো, হি ইজ রাইট। তিনি উত্তর দিলেন যদি ব্রিটিশ থাকতো তাহলে ব্রিটিশের কোনো অফিসারের গায়ে আপনি এভাবে ধরতে পারতেন না, এবার প্রশ্ন করতে পারতেন, উইল হ্যাভ টু কিল, তোমাকে মেরে ফেলা হবে, উইল বি কিলড। আর আপনি ভারতের প্রধানমন্ত্রী চিফ অ্যাডমিনিস্ট্রেটরের কলারে হাত দিয়ে জিজ্ঞেস করছেন, এটাই হচ্ছে স্বাধীন। বুঝাতে পেরে? তো এই যে স্বাধীনতার শ্বাস যে ইঞ্জিনিয়ার সাহেব নিচ্ছেন, যে ডাক্তার সাহেব নিচ্ছেন, যে উকিলবাবু নিচ্ছেন, আপনি মনে রাখবেন উলামায়ে কেরামরা
বিল্ডিং তৈরি করেন, ডাক্তার সাহেব মানুষকে চিকিৎসা করেন অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স। উকিল বাবুরা আসামিদেরকে জন্য সওয়াল করেন কোর্টে, জজরা বিচার করেন, কিন্তু এরা কেউ মানুষ করতে পারে না। আমি দায়িত্বহীন কণ্ঠে দায়িত্ব নিয়ে বলছি, পৃথিবীতে দুই একমাত্র প্রতিষ্ঠান হয় মানুষ গড়ার, এবং সেটা হচ্ছে মাদ্রাসা, এবং উলামায়ে কেরাম সেটা পারেন। উলামায়ে কেরাম ছাড়া কেউ মানুষ করতে পারে না। তাই এই এলাকার যারা আপনারা রয়েছেন কমিটিতে, যারা মাদ্রাসাতে সহযোগিতা করছেন, আপনারা এখনো আন্দোলন করছেন। সিপিএম Mutiny was the first independent ward of India according to some historians. সিপাহী বিদ্রোহ সেখান থেকে শুরু হয়েছে। তারপর থেকেই উলামায়ে কেরামদের যোগদান এবং উলামায়ে কেরামদের উপর আক্রমণ। কেন আক্রমণ আগেও বলেছি, জাস্ট আবার একটা কথা বলছি, যে উলামায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলা হয়েছিল যে ভারতের মানুষকে শান্ত করার একটাই রাস্তা, বিকজ দে আর লিডিং দ্য সোসাইটি। আপনারা জাস্ট একটা ফতোয়া দিন না। কি ফতোয়া? মুসলিমদেরকে বলে দিন নট টু পার্টিসিপেট ইন ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড। স্বাধীনতা সংগ্রামে তোমরা যেও না। এই ফতোয়াটা দিলে পরে তোমাদেরকে আমরা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের হেড বানিয়ে দেব। মোস্ট তোমাদেরকে যা চাইবে তা দেব, টাকা দেব, সোনা দেব, সরকারি পদে থাকবে, তোমাদেরকে লাল বাতিওয়ালা গাড়ি দিয়ে দেওয়া হবে। এভরিথিং উইল বি গেট, you will get everything, all kind of facilities will be given by the government, by the British government. তখন উলামায়ে কেরামরা বললেন, না, ইট ইজ নট পসিবল। ইসলাম সেটা শেখায়নি। প্রফেট মুহাম্মদ আমাদের বিশ্বনবী বলেছেন, হব্বুল ওয়াতন মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, তাই আমরা পারবো না, উই আর আনএবল টু প্রক্লেম সাচ কাইন্ড অফ ফতোয়া। তখন তাদেরকে জেলের মধ্যে নিয়ে গরম অগ্নির কুণ্ডের মধ্যে ফেলা হলো। অগ্নিকুণ্ড নয়, জাস্ট মানে আগুনের যে আমরা কি বলি, আমরা যখন রান্না করি কাঠ দিয়ে, সেটার মধ্যে ফেলে দেওয়া হলো। তবুও তাদের মুখ দিয়ে ভারত বিরোধী আন্দোলনের কথা আসেনি, তারা স্বাধীনতা বিরোধী কথা বলেননি। প্রাণ দিয়েছিলেন অজস্র উলামায়ে কেরাম, আর সেজন্যই আমরা স্বাধীনতা পেয়েছি। জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড হল। খান আব্দুল গফফার খান ওয়াজ দ্য লিডার অফ দ্যাট মুভমেন্ট। যখন জেনারেল ডায়ার গুলি করার নির্দেশ দিলেন, মিস্টার ডায়ার ওয়াজ বিন আস্কড, হোয়াই ইউ প্রক্লেম দ্য অর্ডার অফ ফায়ার? কেন তুমি গুলি করার নির্দেশ দিলে? ওনার সুপিরিয়র অফিসাররা ওনাকে জিজ্ঞেস করেছিল, কারণ সেখানে if I am not mistaken more than 50 Muslims were killed. তিনি বললেন, মুসলিমরা আন্দোলন থেকে পালিয়েছিল, তাই আমি গুলি করেছি। আপনাদেরকে বলছি, প্লিজ, এই অনুষ্ঠানের প্রধান অতিথি কামাল মুসদ্দর নয়, এই অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছেন আপনারা, আমাদের কৈলাসহরের গর্ব, ত্রিপুরার গর্ব। আপনাদেরকে বলছি, কথাটা মনে রাখবেন। বলা হয়েছে মুসলিমরা পালিয়েছিল, পলায়ন করেছিল, তাই গুলি করেছি। মনে আছে? বুঝতে পেরেছেন? বুঝাতে পেরেছি? মনে থাকবে এই কথাটা সারা জীবন, যাতে মনে থাকে, এবং আপনারাও এভাবে লাউড স্পিকারে বলবেন। বলেছেন মুসলিমরা পালিয়ে গিয়েছিল, তাই আমরা গুলির নির্দেশ দিয়েছি। খান আব্দুল গফফার খান বলেছিলেন যে ওদেরকে পোস্টমর্টম করা হোক। পোস্টমর্টম করার পর যদি দেখা যায় কোনো ব্যক্তির পেছনের দিকে গুলি আছে, তাহলে আমি আব্দুল গফফার খান ঘোষণা করছি যে আমি ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড থেকে সরে যাব। আই উইল নট টেক পার্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ড। পোস্টমর্টম করা হলো, প্রায় 7 দিন সময় লেগেছে। শুনে আশ্চর্য হবেন, নট ইভেন এ সিঙ্গল পার্সন ওয়াজ নট ফাউন্ড। একজন ব্যক্তিকেও পাওয়া যায়নি যার পেছনে গুলি। তাদের প্রত্যেকের মুখে গুলি ছিল। তাদের উত্তরসূরি হচ্ছেন আপনারা, তাদের উত্তরসূরি হচ্ছে আমরা ওলামায়ে কেরাম। সুধীবৃন্দ, সময়ের স্বল্পতা, আমার বক্তব্যের শেষ প্রান্তে এসে এটাই বলবো যে আসুন, আমার বারবার একটি কথা বলতে ইচ্ছে হচ্ছে,
টিলার মধ্যে সবুজ পাহাড়ে ঘেরা, এখানে যে এত ট্যালেন্টেড অ্যান্ড মেরিটোরিয়াস স্টুডেন্ট আছেন তার জন্য গর্ব করছি। আপনারা এগিয়ে যান, আমাদেরকে পাশে পাবেন। আর ধন্যবাদ জানাচ্ছি এই এলাকার যারা ব্যক্তিবর্গ, কমিটির যারা কর্মকর্তারা, আপনারা এত সুন্দর একটা বাগান তৈরি করেছেন। এত সুন্দর বাগানটি তৈরি হচ্ছে, ছাত্রের সংখ্যা কম হলেও কোয়ালিটি ইজ বেটার দেন কোয়ান্টিটি। পরিশেষে এটাই বলবো, এই যে আপনাদের হাতে একটা পতাকা আছে, এই পতাকাটা দেখে একটু তুলুন তো সবাই। এই পতাকাটা কে ডিজাইন করেছে জানেন আপনারা? থ্যাংক ইউ ভেরি মাচ। নামান, পতাকাটা কে ডিজাইন করেছে জানেন? ভারতবর্ষের হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ এই পতাকাকে আজ স্যালিউট করছেন। এটা হচ্ছে আমাদের দেশের গর্ব। এমনকি অন্তরিক্ষেও সেই পতাকা গিয়েছে। সেই পতাকাকে ডিজাইন করেছেন, এই পতাকাকে আমরা শ্রদ্ধা করব, এই পতাকাকে আমরা স্যালুট জানাই। এই পতাকা আমাদের হৃদয়ের মধ্যে আছে। কোটি কোটি মানুষ আজকে এই পতাকাকে স্যালুট জানাচ্ছে। কিন্তু দুঃখের ব্যাপার, সেই পতাকা যিনি ডিজাইন করেছেন তাকে আমরা ভারত থেকে তাড়িয়ে বাংলাদেশে কীভাবে পাঠানো যায় তার রেহাতে করছি। সেই ব্যক্তি হচ্ছেন একজন মহিলা, নাম কি আপনারা কি বললেন? আমাদের এই অতি প্রিয় ব্যক্তিত্ব, মোস্ট মেরিটোরিয়াস টিচারের জন্য জুড়ে একটা হাততালি। সবাই বক্তৃতার পরে প্রধানমন্ত্রী মহোদয় দিল্লি থেকে আজকে বলবেন জয় হিন্দ। আর আজকে ভারতবর্ষের কোটি কোটি মানুষের কণ্ঠে, দ্ব্যর্থহীন কণ্ঠে চিৎকার করে সবাই বলবেন জয় হিন্দ। জয় হিন্দ হচ্ছে আমাদের দেশের জাতীয় স্লোগান, আমাদের দেশের অহংকার, আমাদের দেশের গর্ব। এই জয় হিন্দ স্লোগানটি কে কম্পোজ করেছেন জানেন? জানি না, ইতিহাসের পাতায় সচরাচর পাবেন না। তার জন্য ইন্টারনেটে সার্চ করতে হয়। আপনাদের এই মাদ্রাসার অ্যাডমিনিস্ট্রেটর মৌলানা আব্দুল হাই সাহেবের মতো একজন মৌলানা, মৌলানা হুসাইন আহমেদ সাহেবের মতো একজন মৌলানা, মৌলানা কায়েদ সাহেবের মতো একজন মৌলানা, যিনি দাড়ি, টুপি পরিহিত, পাঞ্জাবি পরিহিত ছিলেন, দাড়ি ছিল। ওনার নাম হচ্ছে আকিদ হোসেন সাফরানি, একজন মুসলমান, যিনি জয় হিন্দ স্লোগান করেছিলেন। এটা আমাদের মুসলিমদের গর্ব। আমাকে আপনারা একটা প্রশ্ন করুন না, যে আপনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আর একটা নাম দেখার জন্য বারবার আপনি মোবাইল সার্চ করছেন কেন? আপনি কি জানেন না? আপনি কি ভুলে গেছেন? বিশ্বাস করুন, হৃদয়ের অন্তর থেকে বলছি, যদি ভুল হয়, যদি আমি ভুল করি, আমার জন্য বিশ্বাসই হচ্ছে না এত বড় স্লোগান একজন মুসলমান দিয়েছিলেন। আমার নিজের কনফিডেন্স হারিয়ে ফেলেছিলাম, তাই আমি বারবার সেটা দেখে আপনাদেরকে বলছি, আই মে বি মিস্টেকেন। আমি যদি ভুল কথা বলে ফেলি, মুসলিম একজনের নাম ভুলে বলে ফেলি, আর সেটা যদি ইন্টারনেটে পাওয়া যায় না, বইয়ে পাওয়া যায় না, রেকর্ডে থাকে না, নোটিফিকেশনে থাকে না, আমার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। কিন্তু আবারও চিৎকার করে বলছি, এটা একজন মুসলিম কম্পোজ করেছিলেন। লাস্ট কথা বলছি, ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ যে স্লোগান, লং লিভ দ্য রেভলিউশন, যে স্লোগানকে নির্ভর করে ভারতের স্বাধীনতা আন্দোলন হয়েছিল, যে স্লোগানের উপর নির্ভর করে ভারত থেকে ইংরেজকে তাড়ানো হয়েছিল, সেই স্লোগানটি, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি ভারতের সর্বস্তরে উচ্চারিত হয়। সেই স্লোগানটি কে কম্পোজ করেছিলেন? অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের ইতিহাস খুলে দেখুন, পাঠ্য বই খুলে দেখুন, ইউ উইল নট গেট দ্য নেম অফ দিস পারসন এনিহোয়ার। কোথাও পাবেন না। তার জন্য কি করতে হয়? নেট সার্চ করতে হয়, ইন্টারনেট সার্চ করতে হয়। কেন তার নেমটি, ওনাদের নাম ভারতের ইতিহাসে নেই, পাঠ্যপুস্তকে নেই? সে প্রশ্নে আমি যাচ্ছি না। আমরা প্রমাণ করবো আমরা ভারতবাসী। এই ভারতের স্বাধীনতা আন্দোলনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই প্রাণপণে যোগদান করেছিলেন। ভারতের যমুনা, সরস্বতী নদীতে যদি আপনি জল হাতে নেন, সেই জল যদি শুকেন, তাহলে সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের রক্তের
স্বাদ পাবেন, কিন্তু প্রত্যেকের নাম ইতিহাসে নেই। সেই ব্যক্তির নামটি বলার জন্য আমি আজকের অনুষ্ঠানের যিনি সঞ্চালক, অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেছেন, সঞ্চালনের জন্য আমি আজকের এই প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেটর মৌলানা আব্দুল হাই সাহেবকে অনুরোধ করব, ওনাকে একটি পুরস্কার আমরা যাতে আজকেই ঘোষণা করি। এত সুন্দর সঞ্চালনা আমি কোথাও দেখি, নট ইভেন ইন দ্য কলেজ লেভেল। তবে কলেজে মৌলানা কায়েদ সাহেব মিলাদ মাহফিলে সঞ্চালন করেছিলেন, উনি যে সঞ্চালনা করেছেন ওনার মতো সঞ্চালক আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া পাওয়া মুশকিল হবে। তো আমি নামটি ঘোষণা করার জন্য ওনাকে অনুরোধ করছি, আমি ভয় পাচ্ছি নাম ঘোষণা করতে। নামটি হচ্ছে মৌলানা হযরত মহান। তিনি কি করেছিলেন? ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন। পরিশেষে আসুন আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা প্রমাণ করি যে আমরা ভারতকে ভালোবাসি। মনে রাখবেন, আজকে আমরা এই অনুষ্ঠান থেকে শপথ নেব, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, যে কোনো দেশ হোক, যারা আমাদের এই সুন্দর ভারতবর্ষের দিকে তাকাবে, যারা শকুনের চোখ দিকে তাকাবে, আমরা এই মাদ্রাসার ছাত্ররা, আমরা এই এলাকার জনগণ, আমরা উলামায়ে কেরাম, আমরা তোমাদের সেই শকুনের ধাপটি ভেঙে দেব, ঘুরিয়ে দেব, এবং আমরা প্রমাণ করব যে আমরা ভারতকে ভালোবাসি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করব।